আর মিটারে টাকা তুলে দিতে আমাদের পেটে খাবারই নাই হয়ে যায়। কার্যক্রম সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে সকাল থেকেই যে কিভাবে আপনার যে মূল্যবান মতামতগুলো সেগুলো জানাবেন। বাতিল 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 চাই, বাতিল 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 চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বাতিল চাই বাতিল চাই, আমাদের দাবি মানতে হবে, বাতিল 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 চাই, আমাদের দাবি একটাই, পিপের ভিতর বাতিল চাই, আমাদের দাবি একটাই, ন্যায্য দাবি মানতে হবে, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, পিপের ভিতর বাতিল চাই, নাটোরবাসীর দাবি একটাই, বাতিল বাতিল বাতিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাটোরবাসী, নাটোরবাসীর দাবি একটাই, আমাদের পিপের বিচার বাতিল চাই, আমাদের দাবি মানতে হবে, ন্যায্য দাবি মানতে হবে। টাকা তুলতেই নাই, আমরা এখানে অবস্থান কর্মসূচি নিলাম যতক্ষণ না পর্যন্ত ন্যায্য পিপের বিচার বাতিল হবে, এতক্ষণ আমরা এখানে অবস্থান করবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, প্রতিষ্ঠান তো আমরা চাই না কোনো ক্ষতিগ্রস্ত, তো সেদিনকে এই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম। আরে আপোষ না সংগ্রাম, মিটারের বাতিল আমরা কি আপোষ করবো? আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে নিন, চাই নয় চলবে না, চলবে না, চলবে না, ওরা ভোট চলবে না, চলবে না, চলবে না, চাই নয় চলবে না, চলবে না, চলবে না, ওরা ভোট চলবে না, চলবে না, চলবে না। আসসালামু আলাইকুম। আমরা বিগত 5ই আগস্ট থেকে দেখেছি যে এই প্রিপেড মিটার, যেটা হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের সাধারণ আপামর জনতার উপরে চাপাই দিয়েছে জোরপূর্বক। এই মিটারের যে অতিরিক্ত বিল, যে সাধারণ মানুষ আমাদের নাটোরবাসী, আপনারা দেখবেন যে নাটোরবাসীর আয় রোজগার কিন্তু অন্য অন্য শহরের তুলনায় অনেক কম। এখানে মিডিল ক্লাস বা নিম্নবর্তী মানুষ এখানে বসবাস করে। তো সেই হতো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা উদ্যোগ নিয়েছি যে প্রিপেড মিটার যেন অবিলম্বে বাতিল হয়, আর এই বাতিল যেন খুব দ্রুত হয়। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এবং যদি আমাদের দাবি যদি শুধু 7 দিন বা 8 দিনের মধ্যে যদি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা নাটোরবাসীদের সবাইকে নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও দিব। এই যে প্রিপেড মিটার যেটা হচ্ছে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা পুরা ফ্যাসিস্টের একটা নীতি। এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে এই যে যে মিটারটা, সেই মিটার টাকা খেকো মিটার যাকে বলে, এই মিটারটা জনগণের উপরে চাপাই দিছে। তো 24-এর আন্দোলনের পরে যেহেতু সব কিছুতেই চেঞ্জ আসতেছে, সেহেতু
এই টাকা খেকো প্রিপেইড মিটার কেন চেঞ্জ হবে না, এইটা জানার জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা নেস্কো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণ, নাটোরের সাধারণ জনগণ, আমরা নেস্কো অভিমুখে লং মার্চ করেছি আমাদের দাবি দেওয়াটা দেওয়ার জন্য। সেই দাবি দেওয়া পরবর্তীতে যদি মানা না হয় তাহলে আমরা এর চাইতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। নাটোরবাসী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা বলতে বলেছি যে যেখানে যেভাবে আছেন ল্যাব কেতা বালিশ যা যা আছে এখানে নিয়ে চলে আসে, আমি পানি নিয়ে আসছি, এখান থেকে এক চুল করবো না, প্রয়োজনে অনেক সময় চলে যাবো। অনশন করবে দুর্নীতি, দুর্নীতি, স্বৈরাচার, আসসালামু আলাইকুম, আমি রবিন আহমেদ, সিনিয়র মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজকে আমরা এসেছি নাটোরবাসীর পক্ষ থেকে। আমরা নেস্কো প্রিপেইড মিটারের যে লং মার্চ সেটার জন্য আসার মেন উদ্দেশ্য। আমরা চাই সাধারণ মানুষেরা সর্বোচ্চ ভূমিকা এখানে পালন করে, কারণ আমরা কিন্তু ব্যক্তিগত কারণে আসি নাই, আমরা যে সাধারণ মানুষের পক্ষ থেকে আসছি। সাধারণ মানুষকে আমরা এই জন্য আহ্বান করি যে এই আমাদের নেস্কো লং মার্চ এখানে আসার জন্য। আর আমাদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই অবস্থান থেকে যাব না বাসায়। এটা আমরা রাজপথে আজকে সিদ্ধান্ত যে আমরা এই নেস্কো লং মিটারকে বাতিল করবো এবং সাথে সাথে আরো 8টা দফা আছে, সেই দফাগুলো আমরা পূরণ করা পর্যন্ত এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ।